হজরত রহমতুল্লাহ আলাই উনি যে বর্তমানে আমাদের দেশে যে বিভিন্ন ওয়াজ মাহফিল হয়, ইমাম আলা হজরত রহমতুল্লাহ কি বর্তমানে প্রচলিত রীতিতে ওয়াজ নসিহতে করতেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিস্টেমি বিডি সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রিয় অনুষ্ঠান। আলা হজরতে জানবার এবং বুঝবার জন্য সিস্টেমি কর্তৃপক্ষ এই সুন্দর ইন্তজাম করেছেন। বিশেষ করে আমাদের স্নেহভাজন উপস্থাপক মোহাম্মদ আনিসুর রহমানকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন। সেটা হলো যে বর্তমান প্রচলিত রীতিতে আমরা যে রীতিতে এখন ওয়াজ নসিহত করছি, যেমন বড় বড় সুন্নি সম্মেলন হচ্ছে, এখানে অসংখ্য ওলামা ইকরামকে দাওয়াত দেওয়া হচ্ছে, প্রতিটি পাড়ায় মহল্লায় মাহফিল হচ্ছে, এই জাতীয় ওই রীতিতে কোনো মাহফিলে আলা হযরত অংশগ্রহণ করতেন কিনা বা ইনি ওয়াজ নসিহত করতেন কিনা, চমৎকার একটি প্রশ্ন করেছেন। কারণ আমাদের ইমাম যিনি, এনার কি তরজা তরিকা ছিল সেটা আমাদের জানা দরকার আছে, যদিও আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আলা হযরত শাহ মৌলানা আহমদ খান ফজল রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ নসিহত অভ্যস্ত কিনা সেটা একটি প্রশ্ন এসে যায়। আসলে হযরত যখন ওয়াজ করা শুরু করতেন তখন জ্ঞান গর্ব এত বেশি তাত্ত্বিক আলোচনা করতেন যে যুগের শ্রেষ্ঠ ওলামা ইকরাম পর্যন্ত এনাদের অবস্থান হারিয়ে ফেলতেন। কিন্তু হযরত আমাদের মতো আমরা যেভাবে প্রচলিত রীতিতে ওয়াজ নসিহত করি সেভাবে কিন্তু ওয়াজ নসিহত করা তিনি বেশি পছন্দ করতেন না। কারণ ওনার কাছে সময়ও কই, ইনি তো সারাক্ষণ লেখালেখি বা সারাক্ষণ ইলমে দ্বীনের খেদমতে ওনা ছাত্রদেরকে বিভিন্ন ফিকহ ফতোয়ার ফয়সালা দিতে উনি ব্যস্ত থাকতেন। তথাপিও এনার ওয়াজ নসিহত ওরকম হয়তো দেখা গেলো একটা এলাকায় ইনি সফরে গিয়েছেন বা কোনো যেমন লখনৌ গিয়েছেন বা অন্য কোনো প্রদেশে গিয়েছেন, তো ওখানে জোহরের নামাজ পড়তে গিয়েছেন, তো সকলে মিলে একটা বুদ্ধি করতেন যে আজকে আলা হযরত আমাদের এখানে নামাজ পড়ছেন, তো মুয়াজ্জিন সাহেবকে বলতেন যে আপনি নামাজের পরে এলান করে দেবেন যে আলা হযরত আসছেন, উনি বয়ান করবেন নামাজের পরে। এরকম মানে একটা চালাকি করতেন আর কি। কিন্তু হযরত কিছু জানতেন না। এখন মুয়াজ্জিন সাহেব তো ওই ওলামা ইকরামের নির্দেশনা পেয়ে বড় বড় আশপাশের ওলামা ইকরাম তো ওখানে চলে আসতেন। ওলামা ইকরাম আমাদের মতো না, আমাদেরকে তো ইনাদের সামনে আমরা কিচ্ছুই না। আল্লাহু আকবার। যুগের বড় বড় মুহাক্কিক ওলামা ইকরাম চলে আসতেন, আলা হযরত আসবেন শুনি। তো হযরত তো মসজিদ ছাড়া নামাজ পড়তেন না, জামাতে নামাজ পড়তেন। তো নামাজ পড়ার আগে মুয়াজ্জিন সাহেবকে বড় বড় আলেমরা বলতেন যে আপনি নামাজের পর এলান করে দেবেন, নামাজের পরে আলা হযরত বয়ান করবেন। তো একথা বলবার পরে এখন মুসল্লি তো হাজার হাজার মুসল্লি জড়ো হয়ে যেতেন, কেউ যেতেন না নামাজের পরে আলা হযরত বয়ান করবেন। তো আলা হযরত এটা শুনে উনি বলতেন, কই আমি তো বয়ান করার অভ্যস্ত না, আমি তো বয়ান করি না, আপনারা এটা কি করলেন? কয় হুজুর, এই দূর দূরান্ত থেকে এতগুলো লোক যে এসেছেন তারা আপনার মুখে কিছু শুনতে যাচ্ছেন। এই যে হযরত মিম্বারের উপর উঠে তাকরীর শুরু করতেন, এটা আসর হয়ে যেত, আসর হয়ে যেত যে অনুরোধ করে। অনেক সময় ইনি সবাই অনুরোধ করতেন, হুজুর আমাদের এলাকায় এসেছেন, সবাই একটু কিছু শুনতে চাচ্ছে আপনার কাছে। উঠেছিল আলা হযরতের মাহফিল। হয়তো কোনো একটা এলাকায় গিয়েছেন, উনি সফরে গিয়েছেন, বিশেষ করে দস্তারবন্দির জন্য বিভিন্ন মাদ্রাসায় তিনি যেতেন। তো ওরকম সফর কর্মসূচিতে উনি কোনো মসজিদে নামাজ পড়তে গেলে ওই মসজিদে মাহফিল বনে যেত। সকলে রিকোয়েস্ট করতেন যে হুজুর আমাদের জন্য যদি কিছু আলোচনা করেন, হযরত তখন আলোচনা করতেন। এমনি যথারীতি আমাদের মতো তিনি পাড়ায় মহল্লায় বড় বড় সুন্নি সম্মেলনে দাওয়াত নিয়ে সেরকম মাহফিল করবার সুযোগ কিনা ছিল না। তবে বৎসরে তিনটি মাহফিলে তিনি বয়ান ফরমাতেন। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আলা হযরতের বার্ষিক একটা মাহফিলে যেতেন, এটা একেবারে নিয়মিত। এটা মাদ্রাসায়ে আহলে সুন্নাহ বেরেলী শরীফে অবস্থিত মাদ্রাসায়ে আহলে সুন্নাহ। এই মাদ্রাসার বার্ষিক দস্তারবন্দি অনুষ্ঠানে হযরত যেতেন এবং সেখানে তিনি প্রতি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর ফরমাতেন। এবং সেই একই ডেটে, এটা নির্দিষ্ট একটা ডেটে অনুষ্ঠানটা হতো এই মাদ্রাসায়ে আহলে সুন্নাহর দস্তারবন্দি মাহফিলে। এটা বেরেলী শরীফে হযরতের বাড়ি থেকে একেবারে কাছাকাছি, বেশি দূরে না, বেরেলী শরীফের শহরের আন্দরেই ওই মাদ্রাসায় তিনি যেতেন এবং সেখানে তিনি অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করতেন। সেই নির্দিষ্ট ডেটে আলোচনা করবেন বলে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রাঙ্গণ থেকে ওলামা ইকরাম চলে আসতেন সে তাকরীর শুনবার জন্য, স্পেশালি সে তাকরীর শুনবার জন্য সেখানে চলে আসতেন। এই ছিল এক নম্বর। দুই নম্বর হচ্ছে প্রতি বছর এই 12 রবিউল আউয়াল শরীফের দিন, যেদিন জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন হযরতের বাড়িতে, বিশেষ করে হযরতের আব্বাজানের প্রত্যেক ভিটেতে, যেখানে ওনার ভাই হাসান রাজা রহমতুল্লাহ থাকতেন। হযরতরা তো কলেবরে যখন ওনারা 3 ভাই, তো বাড়ি একটু আশেপাশে একটু বড় করা হয়েছে, মানে এদিক ওদিক, কিন্তু প্রত্যেক বাড়ির ভিটে যেখানে ওখানে ঈদে মিলাদুন নবীর মাহফিল হতো প্রতি বছর। সেখানে তিনি দুবার তাকরীর করতেন। একবার হচ্ছে সকাল 8টায়, ঈদে মিলাদুন্নবীর দিন সকাল 8টায়, ফজর থেকে 8টা পর্যন্ত আল্লামা জমিলুর রহমান কাদরি হযরতের ছাত্র, তিনি বিভিন্ন নাত অগায়রা এবং বয়ান ফরমাতেন। 8টায় হযরত বয়ান করতেন, 8টা থেকে জোহর পর্যন্ত।
বয়ান যে শুরু হতো, যে সেই বয়ান যে চলবে এবং মানুষ পিনপতন নীরবতা, সেটা তো আলাদা একটা দৃশ্য। ইনশাল্লাহ আমরা সেটা সামনে আলোচনা করব। বিশেষ করে 3টা মাহফিল নিয়ে আলোচনা করতেন, সেটা বললাম। আবার তিনি জোহরের পরে এই মেহমানদারি, খাওয়া দাওয়া, রেস্ট, নামাজ, আবার এশার পর আবার বয়ান হতো। ঈদে মিলাদুন্নবীর দিন 2বার তিনি বয়ান করতেন, একটা সকাল 8টা থেকে জোহর, আবার তিনি বাদ এশা থেকে, সেটা কখন শেষ আল্লাহ জানে, কি পরের দিন ফজর পর্যন্ত কিনা। যে হজরত যখন কথা বলা শুরু করতেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হজরত যখন এই বয়ানগুলো করতেন, একবার তিনি ইয়েতে মারহেরা শরীফে একটা বয়ানে গিয়েছিলেন 18 জিলহজে, যে ওনার পীরে কেবলার দরবারে 3য় মাহফিল যেখানে করতেন আর কি, 3য় মাহফিল বৎসরে 18 জিলহজ শরীফে ওনার পীরে কেবলা হজরত আলী রসুল মারহেরা পীর রহমতুল্লাহ বার্ষিক উরস পাকে তিনি তকরির ফরমাতেন। তো 1 বছর তিনি সেখানে তকরির শুরু করেছেন দুপুর 3টায়, শেষ করেছেন রাত 9টায়। 3টায় শুরু করেছেন, রাত 9টায় শেষ করেছেন। 6 ঘন্টা ব্যাপী যে তকরির করেছেন, সেখানে সূরা ওয়াদ্দুহা শরীফের তাফসীর করেছেন। ওয়াদ্দুহা শরীফের শুধু ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তো হযরত 6 ঘন্টা বয়ান করবার পরে বললেন যে আমি শুধু ওয়াদ্দুহার তাফসীর লিখে 80 ভলিউম আমি কলমবন্ধ করে রেখেছি। আল্লাহু আকবার। তো বলছেন যে আমি এই 80 ভলিউম লিখেছি শুধু ওয়াদ্দুহা শরীফের তফসিরের মধ্যে। তো বলছে পুরো কোরআন শরীফের তফসির করবার আমার সময় কই, সময় নাই বলে আমি হাত দিতে পারছি না। আর যদি সময় হাত দিত, 80 ভলিউম এগুলো কিন্তু পাণ্ডুলিপি ব্যাপারে রয়ে গেছে। তবে একটি কথা আছে যে আলা হযরতের কিছু পাণ্ডুলিপি নষ্ট হয়ে গেছে। ইনি মসজিদের যে হুজরায়ে পাকে উনি বসতেন মসজিদের কাছে, ওখানে হুজরায়ে পাকের মধ্যে বেশ কিছু পাণ্ডুলিপি ছিল। একবার বেলালি শরীফে অতিবৃষ্টির কারণে পানি উঠেছিল, পানি ওঠার কারণে কিছু ভলিউম নষ্ট হয়ে গেছে, নাহলে এগুলো কিন্তু বাজারে এখন ছাপানো হয়ে যেত, কিন্তু এটা আসে নাই কেন? যে উনি বলছেন যে আমি এই ওয়াদ্দুহা শরীফের তফসির লিখতে গিয়ে 80 ভলিউম লিখে আমি পাণ্ডুলিপি রেখে দিয়েছি। তো পুরো কোরআন শরীফ যদি লিখতে হয় আমাকে ওভাবেই লিখতে হবে। আমি কোরআন শরীফের শুধু তর্জমা লিখে 2-4 লাইন টিকেটে পিনে লিখে শেষ করে দিলে হবে না। কোরআনের মগজ যদি আমাকে বের করতে হয়, তাহলে ওয়াদ্দুহার যদি 80 ভলিউম হয়, পুরো কোরআন শরীফের কী অবস্থা হবে? তো আমার কাছে টাইম নেই যে আমি কোরআনের সেই তফসির লিখে শেষ করতে পারবো না বলে হাত দিচ্ছি না, যেহেতু আমার কাছে সময় নেই। আমি তো বাতিলদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে, মুনাজারা করতে হচ্ছে, তারপরে যে বিশেষ করে ইশকে রাসূলের উপরে আমার যে গোটা ভারতবর্ষে আমার যে পদচারণা, সেই আমার মিশনকে সাকসেস করতে হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে ফিকহ ফতোয়ার জন্য সারা পৃথিবী থেকে যতগুলো চিঠি আসছে, সেই চিঠিগুলো জবাব দিতে হচ্ছে, এই জন্য লিখতে পারেন নাই। বরঞ্চ তিনি ওয়াদ্দুহা শরীফের তফসির সূরা আলাম নাশরাহ তফসির ওনার আব্বাজান কেবলা মুফতি নকিয়া আলী খান রহমতুল্লাহ, এটা বিশাল ভলিউমে তিনি লিখেছেন সূরা আলাম নাশরাহ, আর উনি ওয়াদ্দুহা লিখেছেন 80 ভলিউম। এখন যদি কোরআন শরীফের তফসির লিখতেন কী অবস্থা হয় আল্লাহ জানে। আবার পাশাপাশি তিনি এই 3টি মাহফিল কিন্তু তিনি প্রতি বছরই যথারীতি করতেন। এক হচ্ছে যে মাদ্রাসাই আহলে সুন্নাহ, ওরা দস্তারবন্দি, ওরা হুজুরকে রিকোয়েস্ট করেছিল যে হুজুর এটা আপনার জেরে এহতেমামে এই মাদ্রাসা পরিচালিত হয়, প্রতি বছর দস্তারবন্দি ফজিলত মাহফিল আপনাকে আসতে হবে। হুজুর সেখানে তকরির ফরমাতেন। ঈদে মিলাদুন্নবী 2 টাইম বাড়িতে, আপন বাড়িতে তকরির ফরমাতেন। পাশাপাশি ইনি মারহেরা শরীফ আপনার পীরে কেবলা হযরত আলী রসুল আবুল বারাকাত মারহেরা পীর রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরসে পাকে বয়ান দিতেন। সে বয়ান ছিল আনলিমিটেড, এবং সেই বয়ানে গোটা ভারতের মুহাক্কিক উলামা ইকরাম সেখানে তশরিফ ফরমা থাকতেন শুধু আলা হযরতের বয়ান শুনবার জন্য। সেটা আনলিমিটেড বয়ান হতো, মানে এই যে বললাম না 3টায় শুরু করেছে 9টায় শেষ করেছে, এরকম যদি কোনো সময় বাদে মাগরিব শুরু করতেন এশা পড়ার বিরতি দিয়ে ফজর পর্যন্ত, প্রতি বছর কিন্তু এই 3টি মাহফিল করতেন। ইনি যখন কথা বলতেন, সেই কথা থেকে কোরআন হাদিসের এত বেশি ফুয়ুজাত বের হতো যে বড় বড় মুহাক্কিক উলামা ইকরামরা ওনারা আফসোস করে এখন বলতেছেন, অনেক উলামা, বিশেষ করে আল্লামা জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ হুজুরের ডাইরেক্ট ছাত্র, যিনি হুজুরের ইন্তেকালের পরে প্রথম জীবনে লিখেছেন, উনি বলেছেন আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল করেছি, এই 3টা মাহফিল হযরত যখন করতেন, এই 3টা মাহফিল বসে আমাদের লেখা দরকার ছিল। যে জীবনে যদি আমরা এই 3টা মাহফিলের প্রতি বছরন্তে 3টা মাহফিলের তকরির যদি আলা হযরতের লিখতাম, তাহলে কিন্তু আমাদের অমূল্য সম্পদ ভারতবর্ষের মানুষের কাছে চলে আসতো। আলা হযরতকে আমরা এখন কি বুঝেছি, তখন বুঝতে আরও সুবিধা হতো। ইনি তখন জটিল জটিল মশালাগুলোর ফয়সালা ওখানে দিয়েছেন।
এবং বাতিলটা যতগুলো ইশকাল রাসূলুল্লাহ শানের উপরে করেছে, যতগুলো বেয়াদবি করেছে, সব বেয়াদবির জবাব কিন্তু ওই মাহফিলগুলোতে তিনি দিয়েছেন। বলছে আমরা সবচেয়ে ভুল করেছি, আমরা খেয়াল করতে পারিনি, আমাদের দরকার ছিল একজন ছাত্র বসে হযরত তকরির লিপিবদ্ধ করা 3টা মাহফিলের। ওনারা এখনও আফসোস করেন, আফসোস করেছেন তখন। জি এই হলো আলা হযরতের মাহফিল। এমনি কিন্তু তিনি এই আমাদের মতো ঘুরে বেড়িয়ে, মানে আমরা তো এখন মাহফিলকে আমাদের ব্যবসার পুঁজি বানিয়েছি, ওসিলা বানিয়েছি, ব্যবসা করবো ওঠে দিয়ে। পিএস কথা বলবে, পিএস ধরে টেলিফোন বলে যে হুজরত তো দিন খালি নেই, তো অমুক দিন খালি আছে, নিতে পারেন, তবে 50,000 টাকা লাগবে, 40,000 টাকা এখন দিয়ে দেন বিকাশে, 20,000 টাকা পরে দেবেন। এগুলো বোধহয় আলা হযরতের যুগে থাকলে তাদের ব্যাপারে আলা হযরত করে একটা ফয়সালা দিয়ে দিতেন। আলা হযরত বলছেন ওই যে কোনোখানে হাদিয়া তোফা নিয়ে, বরঞ্চ নিজ জিম্মাদারিতে সেই তকরিরগুলো করতেন বাতিল ফেরকার বিরুদ্ধে দায়ী হিসেবে। আসলে ইনারাই আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে হাসরের ময়দানে সেই সত্যিকারের নায়েব রসুল হিসেবে উত্থিত হবেন, আমরা নই। কারণ আমরা তো সেটাকে ব্যবসার একটা মাধ্যম বানিয়েছি। এজন্য আমি একটা সমীক্ষায় দেখেছি যে পৃথিবীর যে সমস্ত দেশে সবচেয়ে বেশি ধর্মীয় মাহফিল হয় তার মধ্যে বাংলাদেশ ফার্স্ট, পাকিস্তান সেকেন্ড, আর কোনো দেশে হয় না। কিন্তু মুসলিম কান্ট্রি হিসেবে সবচেয়ে বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, ওখানে মানুষ 23 কোটি। ভারত মুসলিম দেশ না, সংখ্যালঘু হিসেবে কিন্তু মানুষ 20 কোটি, কিন্তু মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া 23 কোটি, পাকিস্তান দ্বিতীয়, তৃতীয় হচ্ছে আমরা 17 কোটি মানুষ। এই 3টি দেশের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাহফিল হয় আমাদের দেশে, আর সবচেয়ে বেশি করাপশন হয় আমাদের দেশে। তাহলে ধর্মীয় যে মাহফিলগুলো আমরা করলাম, এখান থেকে মানুষকে তো পরিবর্তন আনতে পারলাম না, চুরি তো বন্ধ করতে পারলাম না। আমি একটা গরু পালতে চিন্তা করতেছি, বাড়িতে গরু পালবো, পরক্ষণে আমার চিন্তায় আসতেছে যে গরু কেমনে পালবো, গরু পাললে তো রাতে যদি গরু চুরি হয়ে যায়, তো চুরির বই আমি একটা গরুও পালতে পারবো না, চুরির বই একটা ছাগল পালতে পারবো না, একটা মুরগির খামার দিতে পারবো না, একটা মাছের পুকুর মাছ চাষ করতে পারবো না, কারণ আমার দুশমন আছে, দুশমনরা ওখানে পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরে ফেলবে। তাহলে আমরা কী খাবো? তাহলে আমরা কেন আওয়াজ শুনছি? 5.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, 5.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন প্রতি জুমাবারে তকরির করতেছেন, মানুষকে প্রতিদিন এই হেদায়েত করতেছেন, আমরা হেদায়েত করতেছি, প্রতিটি মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে, কিন্তু লাভ কিছু হচ্ছে না, কারণ আমাদের কারোর মধ্যেই ইখলাস নেই। এই জন্য আমাদের এই ওয়াজের টেন্ডেন্সির মধ্যে পরিবর্তন আনতে হবে, আর নাহলে কিন্তু মাসলকের কোনো ব্যাপক খেদমত হবে না। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে